অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শনিবার উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে এই বিক্ষোভে যোগ দেন 1 লাখেরও বেশি মানুষ। এ সময় অভিবাসন সমর্থকরা পাল্টা মিছিল বের করলে সংঘর্ষ হয়, আহত বহু মানুষ। এ সময় কর্মসূচিতে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। শনিবার লাখো মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে ওঠে ব্রিটেনের রাজধানী লন্ডন। তাদের দাবি, যুক্তরাজ্যে অবিলম্বে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এই সময় আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও এই স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল। লন্ডনের এই বিক্ষোভের অন্যতম আহ্বায়ক ছিলেন উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসন। তার ডাকে অসংখ্য মানুষ রাজপথে নামেন এবং সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ জানান। এই কর্মসূচির নাম দেয়া হয় ইউনাইটেড দ্য কিংডম। এতদিন আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারা যত আমাদের হারিয়ে দেবে, আমরা তত শক্তিশালী হয়ে ফিরে আসব। বিশাল এই সমাবেশে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ক। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বামপন্থী কিয়ার স্টারমারকে নিশানা করেন তিনি। ডাক দেন সরকার পরিবর্তনের। তবে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও দুপুর গড়াতেই অভিবাসনের পক্ষের লোকজন পাল্টা মিছিল নিয়ে বের হওয়ায় অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। এতে শুরু হয় সংঘর্ষ, বহু মানুষ আহত হন। এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ব্রিটেনে এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে অভিবাসন। চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক 28,000-এর বেশি অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। এমন আবহে অভিবাসন বিরোধী এই বিক্ষোভ ক্ষমতাসীন স্টারমার সরকারের জন্য একটি সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24।